প্রিয় দর্শক মণ্ডলী, আমি আজকে আপনাদের একটা জিনিস দেখাবো যে এখন ইরি মৌসুম চলছে, যে অনেক জমিতে ধান মানে ফুলে বের হয়েছে। ধান ফলার সময় এই সৌন্দর্যটা কি উপভোগ্য বিষয় হয় সেটা আপনাদের দেখাবো। এটা এই রাস্তা নাকাইহাট দিয়ে গিয়েছে, যে ওই পাশে ধানের জমিও আছে এবং ভুট্টা রোপণ করেছে। তা এই পাশে আমি একটা জমিতে দেখব যে এই ইরি মৌসুমে মানুষ পাম্প বা মেশিনের সেচ দিয়ে যে ধান চাষ করে। এই ধানগুলো দেখেন, এই যে ধান শীষ বের হয়েছে, এখনও ফুলগুলো ঠিকমতো ঝরে পড়েনি। এত কত এই যে পাশে দেখেন ইরি মৌসুমে ধান, এই যে এই ধানটা একটা জমিতে দুই প্রকারের ধান দেখা যাচ্ছে। এই যে এই প্রকারের ধান প্রায়গুলোই ফুলে বের হয়েছে, এই দেখেন আপনারা। এই যে কিন্তু ফুলগুলো এখনও, এই ফুলগুলো যদি কেউ কৃত্রিমভাবে এগুলো ঝাড়িয়ে ফেলিয়ে দেয় বা তাহলে কিন্তু ধানগুলো ঠিকমতো হবে না, চাল হবে না, হয়তো পাতান হবে। এই জমিটাতে বুঝলাম না, একই জমি একই মালিকেরই, এই ধানটা এখনও ফুলে বের হয়নি, অথচ এই যে চতুর্পাশে যে ধানগুলো একই মালিকেরই জমিটা। বুঝলাম না দুই প্রকারের ফসল বলে এটা ওটা যখন আর 10-15 দিন বাদে এটাকে সে মারাই করবে, কিন্তু এটা আরও অনেক সময় লাগবে। এটাতে কী সুবিধা বুঝলাম না আমি। এতে এই ধান এত সুন্দর ফুলে বের হয়েছে, এখানে যদি প্রাকৃতিকভাবে কোনো গজব, যেমন শিলাবৃষ্টি, এই ধরনের কয়েকদিন আগে যে শিলাবৃষ্টি হলো, এই ধরনের যদি শিলাবৃষ্টি হয় তাহলে এই মালিকের কষ্ট কতটুকু সেটা হবে সেটা আপনারা বুঝতেই পারছেন। আল্লাহ পাক হেফাজত করুক। এখানে ধান আর ধান, এই ধান বাংলাদেশের প্রধান খাদ্য ধান। যা কিছুই আমরা খাই না কেন, ভাত বা চাল ছাড়া কিন্তু আমরা তৃপ্তি পাই না। যেমন অনেকে বলে থাকে যে যে মুরগি খাসি যা কিছুই খাও না কোনো গোস্ত, গরুর গোস্ত ছাড়া মন কিন্তু ভরে না, আর যাকেই মাও বলে ডাকো নিজের মায়ের মতো কিন্তু হয় না। তেমনি আমরা যা কিছু খাই না কেন, ভাত ছাড়া কিন্তু আমাদের তৃপ্তি হয় না। এই রকম সেই ইরি ধানের মৌসুম, বিঘাকে বিঘা মানুষ এখানে ফসল ফলাইছে। তো এই ইরি ধানের মৌসুম কৃষকেরা কঠোর পরিশ্রম করে ধান বা ফসল অনেক যত্ন করে সার দেওয়া, পানি দেওয়া, নিড়ানি দেওয়া, কত কষ্ট করে হলে বাজারে বিক্রি করে। যারা আমরা চাষাবাদ করি না তারা কিন্তু এই কৃষকের পরিশ্রমকৃত ফসল বাজারে নিয়ে যাওয়ার পর আমরা ক্রয় করে আমরাও চাহিদা মিটে থাকি। তো দেখেন এটা এই যে ধানের, আপনারা দেখেন তাহলে এই যে ধান, এটা গাছ, এই যে একটা গাছেতে কতগুলো ধান দেখেন। আর ধানের এই যে এই গাছগুলোতে ফুল এখনও ঠিক মতো
শেষ হয়নি, ফুল এখনও লেগে আছে। এই গাছের এই ধানগুলো যখন চাল ভেতরে পুষ্ট হবে, ভেতরে যত চালটা পুষ্ট হবে, বড় হবে, তত দিন ফুলগুলো একেবারে ঝরে পড়ে যাবে। এই ফুলগুলো মনে করেন এই চাল বা হওয়ার আগ পর্যন্ত এগুলো ফুল এসে থাকে। খুব ভালো লাগলো এই জমিটা। কিন্তু আমি আবার বলছি, এই একই মালিকের জমি, কোনো আয় নেই, এই একটু কম অর্ধেক অন্য ধান ফলেছে, আর এটা সম্ভবত 28 হবে। এই যে বুঝলাম না কিছু, কি বিছন বা চারা গাছ ছট পড়ার কারণে কেমন করছে কিনা। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো আপনারা আমার কমেন্টে জানাবেন। আরও কী ধরনের ভিডিও দেখতে চান আপনারা যদি আমাকে বলেন, তাহলে আমি সেই ধরনের ভিডিও কষ্ট করে হলেও সেখানে যাওয়া, কষ্ট হলেও আমি সেখানে গিয়ে আপনারা যার ভিডিও চান সেখানে গিয়ে আমি ভিডিও তৈরি করব। দেখেন এই ধানের জমি, পাশে একটা বাড়ি, এই দেখেন ওই পাশে একটা ঘাসের জমি, তার পাশে গাছের বাগান, ওই যে গাছ আর গাছ, ওখানে বাড়ি আছে অবশ্যই, ওই যে ওখানে একটা বাড়ি, আর ওই যে একটা মহিলা ঘাস নিয়ে যাচ্ছেন ধানের জমির আল দিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন কি অনেক দূর থেকে অবশ্যই। আর এটা হচ্ছে এই একটা যে ঘর দেখতে পাচ্ছেন, এটা হলো এই জমিগুলোতে এই জমিগুলোতে যে পানি দেওয়া হয়, যেখান থেকে পাম্প, যাকে আমরা মোটর বলি, এখানে বিদ্যুৎ সংযোগ দিয়ে মোটর সেট করা হয়েছে, এখান থেকে এই জমিগুলোতে পানি দেওয়া হয় দেখেন। এবং ওই যে দূরে দেখছি একটা সরকারিভাবে পানি উত্তোলনের জন্য একটা ব্যবস্থা মনে হয় আছে এখানে। ওই যে দূরে দেখছি একটা কালারকৃত একটা মানে খাম্বা দেখছি, এখানে একটা বাড়ি, আর এইভাবে রাস্তা, খুব সৌন্দর্য, এত সুন্দর, মানে এই জমি আল দিয়ে হাঁটার সময় মানে খুব ভালো লাগলো যে আমাদের বাংলাদেশের, এবং আমরা কর্মক্ষেত্রে দৈনন্দিন জীবনে যেখান দিয়ে যাতায়াত করি, এর আশেপাশেই আমাদের মন জোড়ানোর মতো তৃপ্তি হবে এমন দৃশ্য অনেক ছিটিয়ে রয়েছে। সেগুলো আমাদের উপলব্ধি বা আমাদের অভ্যন্তরীণ বা আমাদের মনস্তাত্ত্বিক ক্যামেরায় হাতে ধরা পড়ে না। কিন্তু যারা কবি ভাব, যারা সাহিত্যিক, তারা তাদের বাড়ির আশেপাশেই অনেক কবিতা, সাহিত্যিক, গল্প লেখার উৎস তারা খুঁজে পায়। কিন্তু যারা সাধারণ মানুষ, তারা এতটা বুঝতে পারে না যে আমার বাড়ির কাছেই কত সৌন্দর্য রয়েছে, যেগুলো দেখার মতো নয়। এখানে আমরা কিছু ঔষধি গাছ, এই যে এটা একটা ঔষধি গাছ, এই ধানের পাশেই যে পাকা রাস্তার পাশ দিয়ে এখানে দেখতেছি, খুব সুন্দর লাগলো। যাই হোক, আরও ভিডিও আমি আপনাদের দেখাবো পর্যায়ক্রমে। দেখেন ধান আর ধান। হ্যাঁ, আজ এই পর্যন্ত।